লবণ স্বাদ অনুযায়ী মনে হয় বলে দিয়ে সবই ভুল জল ছড়িয়ে ঝরে যায় পড়ে যায় আদরে ফোটানো চিন্তাতে তোর কাটছে প্রহর শান্তি নেই এ যন্ত্রণার মন মাঝি রে বল না কোথায় মন মাঝি রে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী, আদা বাটা, রসুন, টক দই, তার সাথে খড়ে সর, দুধের সর এবং পালং শাকটা পালং শাক আর ধনে পাতাটা আমরা আগে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে একসাথে আমরা পেস্ট করে নেব। এর সঙ্গে একটা কথা বলা দরকার, আজ আমরা বানাতে চলেছি একদম রেস্টুরেন্ট স্টাইলে ক্রিমি পালক চিকেন। সবুজ পালং শাকের পুষ্টিগত গুণ আর নরম চিকেনের সাথে হালকা ক্রিমের মিশ্রণ এই রেসিপিটিকে করে দেবে একটা অসাধারণ সুস্বাদু ঘ্রাণযুক্ত রেসিপি। সবথেকে মজার কথা হচ্ছে পালং শাককে অনেক সময় আমরা সুপার ফুড বলা হয়। এতে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন এ, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাই শুধু সুস্বাদু নয়, শরীরের জন্য খুব একটা উপকারী জিনিস। অনেক বাচ্চারাই আছে যে পালং শাক খেতে চায় না। চিকেনের মাধ্যমে এটা দেখতেও বেশ সুস্বাদু লাগবে, দেখতেও সুন্দর লাগবে। তার মধ্যে দিয়ে দেবো আমরা একটুখানি সামান্য কস্তুরি মেথি, আরও ঘ্রাণটাকে আরও সুন্দর সুগন্ধযুক্ত করে তুলবে। পালং শাক প্রথম চাষ হয়েছিল প্রায় 2000 আগে পারস্য অর্থাৎ বর্তমান ইরান শহর। পরে এটি ভারত ও ইউরোপীয় খুব জনপ্রিয় হয়ে ওঠে। এখানে আমি পালং শাকটাকে সেদ্ধ করে নিয়ে, পালং শাক আর ধনে পাতাকে সেদ্ধ করে নিয়ে জল জড়িয়ে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে সামান্য একটু সেদ্ধ করে নিয়ে পেস্ট না করেও চিকেনের মধ্যে দিতে পারেন। এটা একটা খুব ফেমাস কাশ্মীরি খাদ্য হয়ে উঠবে। পালং শাক চিকেন কাশ্মীরি শহরে একটা ফেমাস খাদ্য। তো সমস্ত রকম মশলা আমরা